রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সালাতুল জুমায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়েছি, সালাত সালাম করেছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে আখিরি কালাম আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল করিম আমাদের কাছে পাঠিয়েছেন। এই কোরআনুল করিম অর্থাৎ সমস্ত মুসলমানদের কাছে কোরআনের দাবি হচ্ছে 5টা। এই কোরআন সমস্ত মুসলমানদের কাছে 5টা দাবি করে। এই 5টা দাবি, কোরআনের 5টা দাবি যদি আমরা মেনে চলি, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব। তা না হলে আমাদের পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন হবে না। একটু মনোযোগ দিয়ে কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি আমরা মনোযোগ দিয়ে শুনব। কোরআন যে আমাদের কাছে দাবি করে, এই দাবিগুলি শোনার পরে এই দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করব, আমরা সাধনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের 5টি দাবি পূরণের জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মুসল্লি ভাইরা, কোরআনুল করিম আমাদের কাছে যে 5টি দাবি করে, কোরআনের যে 5টি দাবি রয়েছে, এর ভিতরে 1 নম্বর দাবি হচ্ছে এই কোরআনকে বিশ্বাস করা। 1 নম্বর, কোরআনকে বিশ্বাস করা, সাথে সাথে মেনে নেয়া। এই মেনে নেয়ার অর্থ হচ্ছে কোরআনকে বিশ্বাস করা, দৃঢ়ভাবে কোরআনকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। বিশ্বাস করব, সাথে সাথে কোরআনের তেলাওয়াত করব। 3 নম্বর হচ্ছে অনুধাবন করা, উপলব্ধি করা, বুঝা। 1 নম্বর হচ্ছে কোরআন বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে কোরআনের তেলাওয়াত করা, 3 নম্বর হচ্ছে কোরআনকে অনুধাবন করা, উপলব্ধি করা, বুঝা। 4 নম্বর হচ্ছে কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করা, কাজ করা। পৃথিবীর যে কাজগুলি করব প্রতিনিয়ত, প্রতিদিন কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ হবে। 4 নম্বর হচ্ছে
এই কোরআনের দাওয়াত, সর্বশেষ 5 নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত সমস্ত মানুষের কাছে পৌঁছাই দেব। মুসলমানদের কাছে, অমুসলমানদের কাছে, সবার কাছে আমরা কোরআনের দাওয়াত পৌঁছাবো। এই কাজগুলি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন। সমস্ত আসহাবে আজমাইন রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সকলে এই কাজগুলি করেছেন। সুতরাং এই কাজগুলি থেকে বিরত থাকা কোনো মুসলমানদের পক্ষে সম্ভব নয়, শোভনীয় নয়। এটা মুসলমানদের আচরণ হতে পারে না। আসুন পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্যে, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আমরা সকলে কোরআনকে বিশ্বাস করি, কোরআনের তেলাওয়াত করি, কোরআনকে বুঝার চেষ্টা সাধনা করতে থাকি, কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করতে চেষ্টা করি, আমল করব। আর এই কোরআনকে সবার মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের চেষ্টা সাধনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শুরুতেই বলেছি, কোরআনের 1 নাম্বার দাবি হচ্ছে সমস্ত মুসলমানদের কাছে, যারা ঈমান এনেছে তাদের কাছে কোরআন 1 নাম্বার দাবি করে আমাকে বিশ্বাস করো। আমি কোনো মানুষের কাছ থেকে আসি নাই, আমি এসেছি তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, সে রব্বুল ইজ্জতের কাছ থেকে আমি এই কোরআন তোমাদের কাছে এসেছি। কোরআন এটা বলতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কোরআনকে যে আল্লাহ নাজিল করেছেন, কোরআন যে কোনো মানুষের কিতাব নয়, মানুষের লিখিত কোনো পুস্তক নয়, বই নয়। কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বাণী। তিনি পাঠিয়েছেন মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মানুষদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য, মানুষেরা যাতে আল্লাহ তাআলার দেখানো পথে অগ্রসর হয়ে আল্লাহর দরবারে পরিপূর্ণ মুসলমান হিসেবে পৌঁছতে পারে। এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষের জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ যে কিতাব দিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআন। আল কোরআন, আল কোরআনুল কারীম, ফুরকান, জিকির। কোরআন হচ্ছে সেই কিতাব, এটা যে আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হচ্ছে ওই কিতাব, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এটা হচ্ছে ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র নাই, অনুপরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। যেহেতু কোরআন এসেছে দুনিয়ার সমস্ত মালিকের কাছ থেকে, সমস্ত দুনিয়া এবং আসমানের মালিকানা যার হাতে, যিনি সঠিক এবং প্রকৃত মালিক, সেই মালিকের পক্ষ থেকে এই কোরআন এসেছে। এই কোরআন আল্লাহর নবীর উপর অবতীর্ণ হওয়ার পরে কোরআনকে নবীজি বিশ্বাস করেছেন, এমন বিশ্বাস দৃঢ়ভাবে মজবুত ভাবে কোরআনকে বিশ্বাস করেছেন। আর নবীর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বাসীরা কোরআনকে দৃঢ়ভাবে মজবুত ভাবে বিশ্বাস করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যেই কিতাব আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এসেছেন, তিনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহর নবীর সাথে সাথে সমস্ত বিশ্বাসীরা সাহাবায়ে কেরাম
এটার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন। সুতরাং এই কোরআনকে মজবুত ভাবে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করা ছাড়া মানুষের মুক্তি নাই। আর শুধু বিশ্বাস করলেই কাজ শেষ হবে না, বিশ্বাস করার সাথে সাথে কোরআনের পরবর্তী দাবিগুলি সবগুলি সমস্ত মুসলমানদেরকে মানিয়ে নিতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআনের দাবি সমস্ত মুসলমানের কাছে, এটাকে বিশ্বাস করো। বিশ্বাস করি না সবাই? আর এই বিশ্বাসের ভিতরে যাতে কোনো ঘাটতি না থাকে, যেন তেন বিশ্বাস নয়, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। ইমানের অপরিহার্য একটি অংশ হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। কোরআনে কারীমের বিশ্বাস হচ্ছে একজন মুসলমান যেই কথাগুলি বিশ্বাস স্বীকার করার মধ্য দিয়ে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, তার ভিতরে হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূল যতজন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আগেকার যুগ থেকে শুরু করে পৃথিবীর প্রথম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবগুলিকে আমি বিশ্বাস করি। সাথে সাথে নবী রাসূলদের সাথে সাথে যত কিতাব এসেছে সমস্ত কিতাবকে আমি বিশ্বাস করি। তবে আমাদের জীবন চলার পথ হচ্ছে আল কোরআন। সমস্ত কিতাব বিশ্বাস করার সাথে সাথে কোরআনের উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কোরআন কোনো মানুষের তৈরি নয়, এই কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়েছেন। সুতরাং এভাবে করে দৃঢ়ভাবে আমাদেরকে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার দাবি কোরআনের, সমস্ত মুসলমানদের কাছে কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে কোরআনের তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালফে সালেহিন করেছেন। আমাদের কাছে বর্তমানে কোরআনুল কারীম আছে, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত আমাদেরকে জারি রাখতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন কোন মুসলমান করে সে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে থাকে। কেমন সৌভাগ্য মুসলমানদের! পাক পবিত্র হয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার মধ্য দিয়ে কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই নয়, কোরআনে কারীমের তেলাওয়াত যখন করতে থাকে আল্লাহর ভয় সৃষ্টি হয় মুমিনের অন্তরে, আর সাথে সাথে জাদাতহুম ঈমানা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত করতে করতে ওই ব্যক্তির কাছে এত বেশি মজা লাগে, ঈমান যা ছিল তার থেকে আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে কোরআনকে তেলাওয়াত করো। আমি এসেছি চুমু খেয়ে ফেলে রাখার জন্য নয়, কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে। অজর ধারায় রহমত বর্ষিত হতে থাকে, সেই রহমতের ভাগীদার হয়ে যাও ও মুসলমান। এক একজন করে প্রত্যেকেই প্রতি ঘরে সব জায়গায় কোরআনের তেলাওয়াত জারি রাখো। এই কোরআন এসেছে আরবি ভাষায়, সুতরাং সমস্ত সাহাবীরা আরবি ভাষা জানতেন। তারা যখন কোরআনের তেলাওয়াত করতেন ভালো করে বুঝতে পারতেন। তারপরেও কোরআনকে আরো বেশি বোঝার জন্য ওনারা কোরআনকে গবেষণা করতেন। দীর্ঘ সময় ধরে থেমে থেমে কোরআনের তেলাওয়াত করতে থাকতেন। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য
মানুষের মুক্তির জন্য কি কথাবার্তা বলেছেন, কি বাণী আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির মাধ্যমে, এগুলি নিজেরা অর্জন করতেন, বুঝতে চেষ্টা করতেন। সম্মানিত ভাইরা, কোরআনের তেলাওয়াত সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। ওয়াতলু মা উহিয়া, আপনার কাছে ওহী হিসাবে আল্লাহ তাআলা, আপনার রব আল্লাহ তাআলা আপনার কাছে যেই কিতাব পাঠিয়েছেন, ওহী হিসেবে যেই কিতাব পাঠিয়েছেন, হে রাসূল, এই কোরআনের আপনি তেলাওয়াত করতে থাকেন, এই কোরআনের তেলাওয়াত করেন। ওহী হিসেবে আপনাকে যেই কিতাব দেয়া হয়েছে আপনার রবের পক্ষ থেকে, আর আপনার কাছে যে কিতাব দিয়েছেন, যেই বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে মানুষের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি। এই কোরআনের বিধান লা মুবাদ্দিলু, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। কোন মানুষের অধিকার নাই, সাধ্য নাই এই কোরআন যে বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন এটাকে পরিবর্তন করা। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহর কাছ থেকে পালিয়ে গিয়ে কোথাও তোমরা আশ্রয় খুঁজে পাবে না। এই কোরআন যিনি তোমাদের জন্য দিয়েছেন, এই কোরআনের মালিক, তোমাদের মালিকের কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম আশ্রয়। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোন পথ যদি অনুসরণ করো, সেখানে তোমাকে কেউ আশ্রয় দেবে না। আশ্রয়দাতা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া উত্তম আশ্রয়দাতা আর কেউ নাই। সুতরাং কোরআনের সঙ্গে থাকো, তেলাওয়াত করো, কোরআন বুঝার চেষ্টা করো, তেলাওয়াত জারি রাখো। কোরআনের তেলাওয়াত যদি জারি হয়, আমি এর আগেও বলছিলাম, বাংলাদেশ ঘন বসতিপূর্ণ একটি দেশ। করোনার সময়, করোনার যে 2-3 বছর করোনা ছিল, ওই সময় পৃথিবীর বিশেষজ্ঞরা, বড় বড় চিকিৎসকরা ধারণা করেছেন, তারা অনুমান করে বলেছেন, এই করোনা নামক যে মহামারী, এটা ঘনবসতিপূর্ণ এলাকায় খুব দ্রুত গতিতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। সুতরাং বাংলাদেশ, ভারত থেকে শুরু করে ঘনবসতিপূর্ণ এলাকার কোটি কোটি মানুষ, মানুষ মরে বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত দান করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। বাংলাদেশ হচ্ছে সেই দেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম অধ্যুষিত একটি দেশ। আর এই দেশে এত বেশি মসজিদ, এত বেশি মাদ্রাসা, হেফজখানা। করোনার সময়ও এখানে অবিরত কোরআনের তেলাওয়াত জারি ছিল। মসজিদে, মাদ্রাসায়, বাড়িঘরে কোরআনের তেলাওয়াত জারি ছিল। আমি আগেই বলেছি, কোরআনে কারিমের তেলাওয়াত যেখানে চলতে থাকে, সেখানে আসমান থেকে অজর দ্বারা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুতরাং করোনা মহামারী ছিল একটি গজব। আল্লাহ তাআলার রহমতের থেকে গজব হচ্ছে ছোট, আল্লাহর রহমত হচ্ছে অনেক বড়। মুসলমানরা যদি কোরআনের দিকে ফিরে আসো, তাহলে পরে যে গজব তাম দুনিয়াকে আচ্ছাদিত করেছিল, ধরেছিল শক্ত করে, অথচ ইউরোপ, আমেরিকাতে, ভারতে অসংখ্য লাখ লাখ মানুষ সেখানে মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি। এটা হচ্ছে মাবুদের একান্ত মেহেরবানি, আল্লাহর রহমত।
সুতরাং কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে। কোরআনের দিকে ফিরে আসা ছাড়া কোনো মুক্তি নাই, কখনো মুক্তি মিলবে না। আসুন কোরআন বিশ্বাস করি দৃঢ়ভাবে, কোরআনের তেলাওয়াত জারি রাখি। ছোট্ট শিশুরা যারা আছে, ছেলে মেয়ে, ছোট বয়স থেকে কোরআন শিখার জন্য আমরা তাদেরকে দিয়ে দিই। মাদ্রাসাতে, নুরানি মাদ্রাসা, মুক্তব, সব জায়গায় কোরআনের তেলাওয়াত জারি থাকবে। এই কোরআনের তেলাওয়াত বৃথা যাবে না কখনো। প্রতি হরফে হরফে নেকি অর্জন করতে থাকবো। কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হবে ছোট্ট বয়স থেকে। এরপরে কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়ার কোনো সুযোগ থাকবে না। নিজেরা পরিবর্তন হব। ছোট্ট শিশু কিশোরদেরকে কোরআনের দিকে ধাবিত করব, কোরআন শিখার জন্য, পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব। নবীজি বলেছেন যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর যে ব্যক্তি শিক্ষা করার পরে কোরআন শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক রাখার মধ্য দিয়ে, কোরআনের তেলাওয়াত জারি রাখার মধ্য দিয়ে, কোরআন শিক্ষা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, উত্তম মানুষ হওয়ার জন্য সমস্ত মুসলমানদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। সুতরাং তেলাওয়াত জারি রাখবো ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসায়, সকলের স্ব স্ব অবস্থানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। 3 নাম্বার কোরআনের দাবি হচ্ছে সমস্ত মুসলমানদের কাছে কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআনকে উপলব্ধি করা। কোরআন বুঝার মধ্য দিয়ে কোরআন কি বলতেছে সেটা বোঝা যায়। যদি কোরআন না বুঝেন, কোরআন পড়ে আছে মসজিদে, বাড়িঘরে, বুঝলাম না, কেমন হইল? এটা অত্যন্ত গর্হিত কাজ, মারাত্মক কাজ মুসলমানদের জন্য কোরআনকে অবহেলা করা। অবহেলার দৃষ্টিতে কোরআন পড়ে থাকবে, আমি কোরআন বুঝবো না। তেলাওয়াত করার পাশাপাশি কোরআন আস্তে আস্তে করে আমি শিখার জন্য, বুঝার জন্য চেষ্টা অব্যাহত রাখবো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআন কারীম সম্পর্কে, কোরআন বুঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ সহ বিস্তারিত কোরআন বুঝা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আমি যে কোরআন নাজিল করেছি আপনার প্রতি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কোরআন দিয়েছি আপনার কাছে যে কোরআন আমি পাঠিয়েছি আমার পক্ষ থেকে, সেই কোরআনকে মানুষের কাছে সুস্পষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দেন। তাদের জন্য কোরআন, যাদের কাছে আমি এই কোরআন পাঠিয়েছি, তারা যদি কোরআন শিখে, তারা যেন কোরআন ভালো করে বুঝে নেয়। এই কোরআন যদি তারা বুঝতে পারে, তারা সফল কাম হয়ে যাবে। সুতরাং কোরআন বুঝতে হবে। যারা চেষ্টা করি না, এখন থেকে চেষ্টা করতে থাকি। কোরআনের 3 নাম্বার দাবি কোরআন অনুধাবন করা, উপলব্ধি করা। যারা শেষে এসেছেন, দেরিতে এসেছেন, আবার শুরু থেকে বলতে চাই, কোরআন সমগ্র মুসলমানের কাছে কোরআনের দাবি হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নম্বরে বিশ্বাস করা কোরআনকে। 2 নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত জারি রাখা, সবাই ঘরে ঘরে, সর্বত্র। 3 নাম্বার দাবি হচ্ছে কোরআনের দাবি সমস্ত মুসলমানদের কাছে, আমি আপনি, আমাদের সকলের কাছে, কোরআন বুঝো, কোরআন অনুধাবন করো। উপায় নাই, তুমি মানুষ হিসেবে অন্য কোনো পথে চলার সুযোগ নাই। কোরআন দিছে তোমার জন্য,
এই জন্য রসুলকে বলেছেন যে আমি যে কোরআন আপনাকে দিয়েছি হে রাসূল লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা করুন, বুঝিয়ে দেন, যাতে মানুষ সুস্পষ্ট করে কোরআন বুঝতে পারে। আর মানুষের দায়িত্ব হচ্ছে, মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরআন বুঝার জন্য অহর্নিশ চেষ্টা সাধনা করা। দোকানে বসে আছেন, কোরআন রাখেন, আস্তে আস্তে করে অবসর সময় পড়তে থাকেন, পাক পবিত্র থাকেন, কোরআন বুঝেন, একটি আয়াত দিয়ে বুঝতে থাকেন। আপনাকে কোরআন সঠিক পথ দেখাবে, গোটা মানবতাকে কোরআন সঠিক পথের দিশা দিবে। কোরআন কখনো বক্রতার দিকে নিয়ে যায় না, কোরআন নিয়ে যায় আসল গন্তব্যে, যে গন্তব্যে যাওয়ার জন্য মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেই পথে চলার জন্য। সুতরাং দোকানে থাকেন, বাসায় থাকেন, মসজিদে থাকেন, যেখানে থাকেন সেখানে কোরআন রাখুন, কোরআনের তাফসীর রাখুন, কোরআনের আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে অল্প অল্প করে অর্থ জানেন, ব্যাখ্যা জানেন, তাফসীর জানেন, আস্তে আস্তে করে জানেন, জীবন ধন্য হবে, জীবনে পুলকিত হবে, মনে মনে পুলকিত হবেন, আনন্দিত হবেন, আর রহমত তো বর্ষিত হবেই, আযাব গজব দূর হয়ে যাবে, বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন কোরআনে কারীমের বরকতে। রাজি আছি সবাই? কোরআন বুঝার জন্য নিজেরা বুঝবো, আর ছোট্ট শিশু কিশোর সবাইকে কোরআন বুঝার জন্য, তেলাওয়াত করার জন্য এখনে লেগে যাব। দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জনের জন্য আমার ভাইয়েরা প্রত্যেকে, আমরা সকলে কত টাকা পয়সা ব্যয় করি, অথচ আমার কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কত টাকা ব্যয় করেছেন? কি করেছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন। আল্লাহর কোরআন, যে কোরআন ছাড়া মুক্তি নাই, এটার জন্য আমি আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার নিজের জন্য কত টাকা ব্যয় করেছি? কোরআন শিখবো আমি, এই সিদ্ধান্ত নিয়ে, দৃঢ় সিদ্ধান্ত নিয়ে কোরআন শিখার জন্য কতটুকু কদম দিয়েছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন। আর কোরআনের শিক্ষা ছাড়া যে আমল আমরা করি, সে আমলও তো পরিপূর্ণ হবে না। সুতরাং এই কোরআন দিয়েই তো, রাসূলের কাছে কোরআন পাঠানোর মধ্য দিয়ে, কোরআন এবং রাসূল পাঠিয়ে আমাদের সুস্পষ্ট আসল পথ কোনটা সেটা নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং তেলাওয়াত জারি রাখবো, বিশ্বাস করবো দৃঢ়ভাবে। কোরআনকে বিশ্বাস করতে গিয়ে কখনো যাতে কোনো ঘাটতি না আসে হৃদয়ের ভিতরে, দৃঢ়ভাবে বিশ্বাস করব। আমার বিশ্বাসের জায়গা আমার আল্লাহ, অন্তরে আল্লাহকে জায়গা দিব। আল্লাহর কাছ থেকে এই কোরআন এসেছে আমার মুক্তির জন্য, আমাদের সকলের মুক্তির জন্য। সুতরাং কোনো কার্পণ্য করব না, কারো কথা শুনবো না। আমার কোরআন আগে, আগে কি না? আগে ঈমান, আগে আমার ইসলাম, আগে কোরআন শিখবো, শিখাবো। তিনটা দাবি। আর দুইটা হচ্ছে, 4 নাম্বার দাবি হচ্ছে কোরআনের সমস্ত মুসলমানদের কাছে কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করো। আমল করব কিসের নির্দেশ অনুযায়ী? কোরআনের নির্দেশ অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আরো যা যা আছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ছেলে মেয়েদেরকে লালন পালন থেকে শুরু করে একটা মানুষের সমস্ত কাজকর্ম কিভাবে করেছেন? রবের নির্দেশ অনুযায়ী। সেই নির্দেশ কিসের মধ্যে আসছে? কোরআনে কারীমের ভিতরে। সুতরাং কোরআনের নির্দেশ অনুযায়ী আমার সমস্ত কাজকর্ম হবে, যাতে করে কোনো আপোষ না হয়। প্রিয় ভাইরা, আমরা এখানে জুমার দিন অথবা অন্য যে কোনো সময় কোরআনের আলোচনা যেখানে হয়, এটার অর্থ কি? কি জন্য হয়? আমাদের হেদায়েতের জন্য, আমরা যাতে সঠিক পথের উপরে এসে যাই। এই কোরআনের আলোচনা শুধু এখানে হচ্ছে না, তাম দুনিয়া ব্যাপী কোরআনের আলোচনা হচ্ছে। এই কোরআনের আলোচনা জারি থাকবে সব সময়। আমি আপনি কোরআনকে অবহেলা করতে পারি, আল্লাহ হেফাজত করো আমাদেরকে, আমরা যাতে এখান থেকে মুক্তি পাই। কোরআনকে যাতে অবহেলার বস্তু হিসেবে না জানি। কোরআন আমার প্রাণ, কোরআন আমার জান্নাতের পথ দেখায়, কোরআন আমাকে শয়তান থেকে বেঁচে থাকতে পথ নির্দেশনা দেয়।
কোরআন আমার হেদায়েতের রাজপথ খুলে দে। সুতরাং কোরআন নিয়ে কোনো আপোষ নাই, আল্লাহ তাআলার বাণী। সুতরাং যত আমল করব সমস্ত আমল হবে আমার আল্লাহ তাআলার কালাম অনুযায়ী। এরপরে কোরআনের 5 নাম্বার দাবি সমস্ত মানুষের কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে, যেই কোরআন তুমি বিশ্বাস করেছো, যেই কোরআনের তেলাওয়াত করো, যেই কোরআন তুমি বুঝার চেষ্টা করো, বুঝতেছো, বুঝেছো, যেই কোরআন অনুযায়ী তুমি আমল করো, সব কাজ করো, সেই কোরআনকে তুমি সবার মাঝে পৌঁছে দাও, সকলের মাঝে। এই কাজটা 1 নম্বরে করেছেন। 1 নাম্বার দায়িত্ব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি করেছেন। তার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন তারা সকলে করেছেন। সুতরাং আমাদেরকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী কোরআনের দাওয়াত সব জায়গায় পৌঁছে দেন। ঘরের ভিতরে যদি নামাজ কায়েমের চেষ্টা করি, নামাজি বানানোর জন্য সবাইকে চেষ্টা করি, এটা কি কোরআনের দাওয়াত নয়? অবশ্যই এটা কোরআনের দাওয়াত। কোরআনে নামাজের ব্যাপারে আছে কিনা? ইসলামের সমস্ত বিধানগুলি কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন যেভাবে বলেছে আমাদের জীবন হবে ঠিক সেই রকম, সেইভাবে। এটা যদি ব্যক্তি, আমি নিজে করি, আমার পরিবারকে করি, আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে তাদেরকে এটা বলি, আর আমার সমাজের মানুষের কাছে যদি এটা বলি, কোরআনের দাওয়াত পৌঁছানো হয়ে যাবে, পৌঁছাতে থাকবো আমি। আর এই অবস্থায় যদি আমার হায়াত শেষ হয়, আমি কোরআনের দায়ী হিসাবে, ইসলামের দায়ী হিসাবে, আহ্বানকারী, ইসলামের দিকে আহ্বানকারী হিসেবে আমি আল্লাহর কাছে হাজির হব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। দুনিয়ার মানুষের মধ্যে ওই ব্যক্তির কথা চেয়ে আর কোন ব্যক্তির কথা অধিক উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে সব সময় আল্লাহর পথে ডাকে। আল্লাহ বলছেন, ওই ব্যক্তির কথা চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান, আমি হচ্ছে মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং মুসলমানদের সমস্ত কাজ হবে এই কোরআনের দাবি অনুযায়ী জীবন গঠন করা, আর কোরআনের দিকে ডাকবো, কোরআন অনুযায়ী প্রত্যেকে জীবন গঠন করব। জুমার আলোচনা সংক্ষিপ্ত, এখানে কয়েকটি হাদিস এসেছিল, আমি আর শোনাতে পারলাম না। আমরা কোরআনের যে 5টি দাবি আমাদের কাছে, প্রত্যেকেই আমরা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করব, কোরআনের দাবিগুলি প্রত্যেকে আমরা সকলের অবস্থান থেকে আমরা মানার চেষ্টা করব, পরিপূর্ণ মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের 5টি দাবি বিশ্বাস করা, তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের দাওয়াত সব জায়গায় প্রচার প্রসার করা। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।